তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বাঙাল ভার্সেস ঘটি। ঘটি যদি হয় দুষ্টু, বাঙাল তাহলে কিন্তু খুব নটি। চিরকালীন এই টক ঝাল সম্পর্কে কেউ কারুর থেকে কম চায় না, কারণ দুজনের হাতেই আছে দুরূপের তাস। এ যদি হয় 50, ও তাহলে 50। এ যদি হয় ফাটাফাটি, ও তাহলে সুপার ডুপার। এ যদি বলে কলার খোসায় পা পড়লো, তাহলে ও বলবে বই গেল। আজকে সুপার ডুপার শনিবারে আমাদের স্পেশাল গেস্ট জি বাংলার বই গেল সিরিয়ালের মাধবীলতা। হাই মাধবীলতা। নমস্কার। নমস্কার। কি বলবো তোমাকে, মাধবীলতা না তোমার আসল নামে তোমায় ডাকবো? যদিও সবাই তোমাকে মাধবীলতা বলেই ওকে সবাই বেশি চেনে। জি বাংলার সব দর্শক তোমাকে দেখলেই বলবে আরে এই তো মাধবীলতা এসে গেছে আজকে। ওর আসল নাম সুদীপ্তা, সুদীপ্তা চক্রবর্তী, তাই তো? হ্যাঁ। আচ্ছা সুদীপ্তা, তুমি তো অনেকদিন মানে খুব ছোটবেলা থেকে অভিনয় করতে, তোমাকে আমি চাইল্ড আর্টিস্টও ছিলে, তাই তো? সেটা বলতেই পারি যে তুমি চাইল্ড আর্টিস্ট ছিলে। একটু বলো কবে থেকে অভিনয় করছো? আমার অভিনয় জীবনে আসা হচ্ছে পার্থসারথী জোয়ারদার ডিরেক্টর, ওনার হাত ধরেই। ওনার ছবি ফার্স্ট ফিল্ম হচ্ছে আমার মেম সাহেব, রচনা ব্যানার্জি, তাপস পাল, যিশু সেনগুপ্তর। ওখানে আমি একটা খুব ছোট্ট একটা ক্যারেক্টার প্লে করেছিলাম। তারপরে পরপর তখন আমি ক্লাস 5। তো আমি ঠিকই বলেছি, সত্যি সত্যি চাইল্ড আর্টিস্টই ছিল, ক্লাস 5-এ পড়তো তখন। তারপরে আমার ওনারই একটি ছবি ফেরা, যেটা ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছিলেন আর কি। একটা সাঁওতালি মেয়ের চরিত্র করেছিলাম ওখানে। ভালো একটা ক্যারেক্টার, মানে আমি এত বছরে যা অভিনয় করেছি ওটা আমার একটা মাইলস্টোন বলতে পারো, মানে অন্যরকম চরিত্র যেটা আমি করে ভীষণ হ্যাপি। মানে আচ্ছা, তারপরে অনেকগুলো রিসেন্ট আমি যেটা করলাম হচ্ছে কাগজের নৌকো। ওই ছবিটা করতে গিয়ে ভিক্টর ব্যানার্জির মতো মানুষের সাথে স্ক্রিন শেয়ার করা, ওটা আমার কাছে একটা ভীষণ ভালো মুহূর্ত বলতে পারো। তারপরে রিসেন্ট আমি খিলাড়ি করলাম আনুসরাত দির সাথে। তারপরে রিসেন্ট আমার লাস্ট পিকচার হচ্ছে মাসুম। এই আমার না তোমায় খুব লাকি বলে মনে হচ্ছে। বলো তো সুদীপ্তা, কেন সেটা মনে হচ্ছে? কেন? তার প্রথম কারণ হচ্ছে যে তুমি এইটুকু বয়সের মধ্যে, মানে আমরা যারা অভিনয় করি আমরা সবসময় কি চাই যে ভীষণ একটা স্ট্রং ক্যারেক্টার করবো, ভালো চ্যালেঞ্জিং রোলে কাজ করতে পারবো। তো তুমি এইটুকুর মধ্যেই, মানে যত বছর তুমি অভিনয় করছো, যদিও খুব কম নয়, অনেক দিনই অভিনয় করছো, তার মধ্যে কিন্তু তুমি এইটুকু বয়সের মধ্যেই তুমি অনেক ভালো ভালো ক্যারেক্টার, যেগুলো যা যা তুমি এখন আমাকে বললে, অলরেডি তুমি সেগুলো করার সুযোগ পেয়ে গেছো। আর আরেকটা জায়গাও যে তুমি যাদের যাদের নাম করলে, যাদের যাদের সাথে কাজ করেছো, এই সমস্ত আর্টিস্টদের সাথে কাজ করাটাও কিন্তু একটা ভীষণ ভাগ্যের ব্যাপার। তো তুমি অলরেডি সেটা করে ফেলেছো, এটা আমি নিজেকে তুমি সত্যি খুব লাকি। কত বছর অভিনয় করছো তুমি? যদি ক্লাস 5 থেকে আমি এখনো অবধি করি তাহলে 10 ইয়ার্স তো হয়ে যাবে। ও 10 বছর অভিনয় করছো? তোমাকে তো সিনিয়র অ্যাক্ট্রেস বলতে হবে তাহলে। তুমি বই গেল তোমার প্রথম সিরিয়াল? না, বই গেল আমার প্রথম সিরিয়াল। এর আগে একটা করেছিলাম এর আগেও, এখনো করছি সেটা। বই গেল আমার সেকেন্ড প্রজেক্ট। ওকে, ভেরি গুড। তুমি আরো অনেক ভালো ভালো কাজ করো। তবে তার আগে জিজ্ঞেস করি, 10 বছর যদিও অভিনয় করছে, কিন্তু মেয়েটা তো একদমই বাচ্চা মেয়ে, দেখে বোঝাই যাচ্ছে। কি পড়ো তুমি এখন? আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি। সেকেন্ড ইয়ারে? কোথায়, কি নিয়ে পড়ছো? আমি এখন জার্নালিজম নিয়ে পড়ছি, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। ওকে। আর অভিনয় করতে তো ডেফিনেটলি তোমার নিশ্চয়ই খুব ভালো লাগে। অভিনয়ের সাথে সাথে আমি ডান্সটা ভীষণ ভালোবাসি, ডান্স আমি করি। আচ্ছা। হ্যাঁ, ডান্স আমি করি। আমার একটা ছোট্ট স্কুলও আছে,
তুমি নাচ শেখাও? হ্যাঁ, আমার আচ্ছা। অনেক ছোট ছোট বাচ্চাগুলো মানে এখন শুটিং এর চাপে সব সময় করে ওঠা হচ্ছে না ক্লাসটা, ম্যাক্সিমামই অফ যাচ্ছে, বাট আমি খুব মিস করি এই কত ক্লাসটা। স্টুডেন্ট? আমার এখন 30-40 জন হবে। শুধু বিশাল ব্যাপার, মানে বিরাট দায়িত্ব সত্যি খুব তুমি তো দায়িত্ব। সারাদিন ভীষণ ব্যস্ত, মানে শুটিং করো, পড়াশোনা করো, নাচের স্কুল আছে। কি খেতে ভালোবাসে সুদীপ্তা? বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর মানে রান্না করো? করি শখে মাঝে মাঝে, যেমন নুডলসটা আমি খুব ভালো করি, ওটা আমি পারি ভালো করতে। তাছাড়া যেরকম যেগুলো চিকেনটা, আমি বাটার চিকেন খুব ভালো করতে পারি, ছানার তরকারি আমার ভাই ভীষণ ভালো খায় ওটা আমার হাতে, এই আর কি, এই ছোট ছোট অনেক কিছু পারো। তা এই যে মাটন বিরিয়ানি খেতে তুমি খুব ভালোবাসো, যখন মাটন বিরিয়ানি খেতে যাও বাইরে, কে কে যায় সঙ্গে? সঙ্গে বলতে বন্ধুরাই যায়। বন্ধুরা যায় না কোনো বিশেষ বন্ধু যায়? দুটোই। ওটা থাক ওই প্রসঙ্গটা। আচ্ছা, আর কি কি খেতে ভালোবাসো? আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তা আজকে কি, মানে এখানে কি রান্না করবে তুমি? বিরিয়ানি রান্না করবে নাকি খিচুড়ি? না, যে বললাম আমার বন্ধুরা, তা আমার একটা স্পেশাল বন্ধু আছে যে গুজরাটি, তার বাড়িতে আমি একবার গুজরাটি খিচুড়ি খেয়েছিলাম। আমি চাইছিলাম যে আজকে তোমাদের সাথে সেই রান্নাটাই শেয়ার করব। সেটা দারুণ ব্যাপার হবে, গুজরাটি খিচুড়ি। দেখবো সেটা আবার সুদীপ্তা কেমন করে রান্না করে। চলো সুদীপ্তা আমাদের কিচেনে। সুদীপ্তা, হ্যাঁ। এইগুলো লাগছে ওই গুজরাটি খিচুড়ি রান্না? হ্যাঁ, আচ্ছা, এগুলো বলে দাও কি কি লাগছে। ফার্স্টে লাগছে ঘি, তারপরে কাজু বাদাম, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, গোবিন্দভোগ চাল, ডাল, এটা হচ্ছে গরম মশলা, শুকনো লঙ্কা, হলুদ, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হচ্ছে, নুন আর চিনি। কি করব প্রথমে? ফার্স্টে আমরা গ্যাসটাকে জ্বালাই। জ্বালিয়ে দিই? হুম হুম হুম। আচ্ছা, কি করবে বলো। ফার্স্টে আমরা একটু রাখি, একটা স্পুন দাও না আমাকে প্লিজ। আমি না তোমার একটা বাঁ দিকটায় রেখে দিতে আমার সুবিধে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ফার্স্ট আমি ঘি দেব কড়াইতে। এটাও না আমি বাঁ দিকে রেখে দিচ্ছি, হ্যাঁ। তোমার সুবিধা হবে তখন যেটা নিয়ে। তারপরে কাজু বাদামগুলো সবকটা আমি দিয়ে দেবো। এটা কি খুব লাল লাল করে ভাজা হবে? না, সেরকম কোনো ব্যাপার নেই। বই গেল মাধবীলতা। সুদীপ্তা রান্না করছে গুজরাটি খিচুড়ি। কাজু বাদাম ভাজা ভাজা হয়ে গেছে, কি দেবে এবার? এবার দিচ্ছি রসুন বাটাটা। আচ্ছা, এক চামচ মতো দিলে, তাই এক তো? চামচ। সঙ্গে আদা বাটাটাও দিয়ে দেবো 1 চামচ। এরপরে চালটা পুরোটা ঢেলে দিয়ে আর ডালটাও পুরোটা দিয়ে দিতে হবে। তারপরে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে জিনিসটা, ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। তোমার হাতে সব থেকে ভালো রান্না কোনটা? সব থেকে ভালো তুমি রান্না অনেক কিছু বলেছো। তুমি বলেছো ছানার তরকারি ভালো করো, বাটার চিকেন ভালো করো, নুডলও বোধহয় ভালো করো নিজে, হ্যাঁ। তাই তো? আজকে তো দেখছি এটাও বেশ, মানে বেশ ওস্তাদের মতন বেশ নাড়াচাড়া চলছে। তো কোনটা, কোন রান্নাটা সব থেকে ভালো রাঁধো বলে তোমার মনে হয়? আমার মনে হয় বাটার চিকেন। বাটার চিকেন সব থেকে আর আমার হাতে রান্না বলতে তাহলে আমার ভাই ভালোবাসে ছানার তরকারি। আচ্ছা, আর মায়ের হাতের কোন রান্নাটা সব থেকে ভালো লাগে? দেখো, মায়ের হাতে তো সব রান্নাই ভালো, তবু মায়ের হাতের আমার মাংসটা খুব ভালো লাগে বেশি। কোনটা, মাটন না চিকেন? মাটন চিকেন যেটাই হোক, হলেই হলো। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তুমি তুলে হুম। কালো জিরোটা
একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবার কি করবে, মানে কালো জিরাটা দেওয়ার পরে ভাজা ভাজাটা হবে না? ভাজা ভাজাটা হবে, আমাকে একটু জল দিতে হবে, জল এটার সাথে সাথে একটু দিতে হবে, নাহলে জিনিসটা পুড়ে যাবে। এটাও তুমি বাঁদিকে রাখো, তোমার সুবিধা হবে তাহলে। তোমার যখন যেরকম মনে হবে তুমি নিয়ে নিও। একটু জল দিয়ে দিলাম। আচ্ছা সুদীপ্তা, তোমার জন্মদিন কবে? আমার বার্থডে হচ্ছে 26 জুলাই। কোনো অবধি জন্মদিনে পাওয়া বেস্ট গিফট কি? টেডি বিয়ার, মার হাতে বানানো। তাই? হ্যাঁ। আচ্ছা, আবার একটু জল দিয়ে নিচ্ছি। এইবার যেটা পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দিতে হবে কিছুটা। এইবার একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, ফার্স্টে আমি দিচ্ছি, আমি এটা তুলে রাখি। হ্যাঁ তোলো। ফার্স্টে গরম মশলাটা 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে অলরেডি। হলুদ, নুনটা এখনই দিয়ে দিই। হ্যাঁ, মিষ্টিও নিশ্চয়ই এখনই দেবে? না, মিষ্টিটা পরে দেবো, তাহলে চালটা আর ডালটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সঙ্গে জলটা দিয়ে দেব। অনেকগুলো দায়িত্ব আছে এখন আমার। এই এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য পুচিনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। টাইটেল স্পন্সর নিউট্রিলাকে তো অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাকে এত সুন্দর করে সাজানোর জন্য, আমার কস্টিউম স্পন্সর করার জন্য আদি মোহিনী মোহন কাজিলালকেও অনেক ধন্যবাদ। সুপার ডুপার শনিবারে আজকে আমাদের স্পেশাল গেস্ট বই গেলর মাধবীলতা, মানে সুদীপ্তা। ও জমিয়ে রান্না করছে গুজরাটি খিচুড়ি। রান্না কত দূর জেনে নেব সুদীপ্তার কাছ থেকে। সুদীপ্তা, কি অবস্থা, হয়ে গেছে রান্না? হ্যাঁ, আর মোটামুটি কি করবে complete। গো? এই মা, কি সুন্দর রং হয়েছে। এইবার বাকি যে পেঁয়াজ ভাজাটা আছে সেটা আমি দিয়ে দিলাম। অল্প একটু চিনি, আর বোধহয় ঘি একটু কি উপরে জাস্ট দেবে না? মনেই হচ্ছে ওই জন্য, মানে ওই ঘিটা একদম শেষে দিয়ে গন্ধটার জন্য জাস্ট চিনিটা একটুখানি আমরা মিশিয়ে নিই। ব্যাস হয়ে গেছে। এবার ঘিটা যতটা আছে পুরোটাই দিয়ে দেবো আমরা। ও মন দিয়ে রান্না করছে, আর ও বেশ স্লিম ট্রিমও আছে, তাই জমিয়ে ঘি দিচ্ছে। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন নিজেদের অবশ্যই পছন্দ। অবশ্যই অবশ্যই। ব্যাস রান্না শেষ না? শেষ। আচ্ছা, চাপা দিয়ে যতটুকু হবে হবে। আপনাদের জন্য গুজরাটি খিচুড়ি রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। গুজরাটি খিচুড়ি বানানোর জন্য কড়াইয়ে ঘি গরম করে তাতে কাজু বাদাম দিয়ে ওর মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা, গোবিন্দভোগ চাল, সোনা মুগ ডাল, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে আর খানিকটা জল দিয়ে বেশ কষিয়ে গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে খানিকক্ষণ। এবার চাল আর ডাল সেদ্ধ হয়ে এলে ওপর থেকে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা, চিনি আর ঘি দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিলেই রেডি গুজরাটি খিচুড়ি। গুজরাটি খিচুড়ি চোখের সামনে রয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তুমিও নাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে।
আর আমরা তো খিচুড়ি খাই, কিন্তু এটা অন্যরকম কোনখানে জানো? প্রথমত ঘিয়ের একটা আলাদা টেস্ট আছে, তারপরে এই যে ভাজা, তুমি পেঁয়াজ ভাজাটা দিয়েছো, সেটার জন্য সব মিলিয়ে ধরো অনেক দর্শক আছে যারা নিরামিষ খান, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা আইটেম, মানে তারা মন দিয়ে এটা রান্না করে খেয়ে দেখতেই পারেন। যদি সুদীপ্তার এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগে, তাহলে আপনাদের কিন্তু একটা দায়িত্ব আছে, সুদীপ্তাকে এই ফাটাফাটি 50-তে আপনারাই পারেন জিতিয়ে দিতে। মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে সুদীপ্তার নামটা লিখতে হবে, নামের স্পেলিংটা বলে দাও। SUDIPTA, সুদীপ্তা। আর পাঠিয়ে দিতে হবে 57575 নম্বরে। আপনারা প্রত্যেক দিন আনলিমিটেড ভোট করতে পারেন, আর আমাদের কম্পিউটার র্যান্ডমলি বেছে নেবেন প্রত্যেক দিন একজন লাকি উইনারকে, মানে 50 দিনে 50 জন লাকি উইনার, যারা পেয়ে যাবেন ডিরেক্টলি রান্নাঘরের অডিশনে আসার সুযোগ। আর তারপর যদি রান্নাঘরে এসে আপনি রান্না করার সুযোগ পেয়ে যান, তাহলে পেয়ে যাবেন 6 মাসের মাসকাবারি। আর সেই সঙ্গে আপনারা পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এর অডিশনের ডিরেক্ট সুযোগ। তবে সুদীপ্তা, তোমার জন্য কিন্তু একটা জিনিস আছে, মানে যদি দর্শকরা তোমাকে প্রচুর 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 ভোট দিয়ে সপ্তাহের সেরা করে দেয়, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কুচিনার তরফ থেকে একটা ম্যাপল টোস্টার। আর যদি মাসের সেরা হও, তাহলে কুচিনার তরফ থেকে তোমার জন্য থাকবে একটা কিচেন চিমনি। দারুণ না? প্লিজ দর্শকদের বলো তোমাকে ভোট দিতে। প্লিজ 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 ভোট ফর মি। আপনারাই পারেন আমাকে জেতাতে, তাই তাড়াতাড়ি চটপট ভোটটা করে দিন। সুদীপ্তাকে প্লিজ ভোট দিন। এই রান্নাটা সত্যি খুব ভালো, রেসিপিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সুদীপ্তা, আজকে তুমি এখানে এলে, আড্ডা মারলাম, গল্প করলাম, একটা সুন্দর রেসিপি আমাদের শেখালে, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তুমিও আমাদের মনে রেখো, তোমার জন্য আছে রান্নাঘরের তরফ থেকে, জি বাংলা রান্নাঘরের তরফ থেকে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। তোমার জন্য আরো কিছু বিশেষ উপহার আছে, তবে তার আগে বলবো দর্শকদের আমি একটা উপহার দেব, কিন্তু সেটা আমি ডিরেক্টলি আপনাদের দেব না। আজকে আমাদের যে স্পেশাল গেস্ট সুদীপ্তা, ও ভীষণ ভালো নাচে, আমার মনে হয় ও সেই উপহারটা আপনাদের সবাইকে দেবে। তবে তোমার গিফটগুলো তুমি একবার দেখে নাও। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তার সঙ্গে আছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। তার সঙ্গে থাকছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক। আরও থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে 2টি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে মটন ব্র্যান্ড পিওর ঘি তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আজকের নিউট্রেলা টিপ: শরীরের সোডিয়াম পটাশিয়াম জাতীয় ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিক রাখে নুন। হিটস্ট্রোক প্রতিরোধ করতে হলে রোদে বেরোনোর আগে নিয়মিত খান নুন লেবুর শরবত।